আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমাদের রেসিপি হলো মোরগ পোলাও রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে এবং সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার রেসিপি একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ। কাজু বাদাম এবং কাঠবাদাম ব্লেন্ড করে নিতে হবে। এদিকে আমরা নিয়ে নিচ্ছি চিকেনটি ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে মাংসের সাইড থেকে হালকা করে চিড়ে নিতে হবে। এইভাবে চিড়ে নেওয়াতে ভেতরে মশলা খুবই ভালোভাবে ঢুকে। অল্প করে জর্দার কালার দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। জর্দার কালার দিয়ে মিক্সড করে নিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি পাতিল। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো, লং 5 থেকে 6টি, এলাচ 5 থেকে 6টি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটি আমরা ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমাদের পোলাওয়ের চালের পরিমাণ হলো 3 কাপ। পোলাওয়ের চালটি নাড়াচাড়া করে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে পোলাওয়ের চালটি আমরা কষিয়ে নিচ্ছি। চালটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পানি। 3 কাপ পোলাওয়ের চালের মধ্যে 6 কাপ পানি দিয়ে দিতে হবে। পানিটি আমরা গরম করে নিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটি শুষে নেওয়া পর্যন্ত। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমরা চিকেন পিসটি ভেজে নিব। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এবং এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। এক এক করে সবগুলো চিকেন আমরা উল্টিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি অনেকটা টেনে গিয়েছে। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। চিকেনটি আমরা আবারও উল্টিয়ে নিচ্ছি। চিকেনটি আমরা একদম কড়া করে ভাজবো না, 3 থেকে 4 ভাজা দিয়ে উঠিয়ে নিতে হবে। পোলাওয়ের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। এখন আমরা পোলাওয়ের চুলাটি অফ করে নিব। চিকেনটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এর মধ্যে সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্টার মশলা, লং, এলাচ, দারচিনি। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। 6 থেকে 7টি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি। ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। অ্যাড করে দিচ্ছি 1 বাটি টক দই। টক দইটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে যেহেতু আমরা পোলাওয়ে লবণ দিয়েছি। রোস্টের মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন। এক এক করে সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব বাদাম বাটা। এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমরা ব্লেন্ড করে নিয়েছি। অল্প করে দিয়ে দিচ্ছি পানি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে
উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমরা অ্যাড করে দেব কিশমিশ, অ্যাড করে দিচ্ছি মাওয়া। মাওয়াটি দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল, জায়ত্রী এবং জিরে গুঁড়ো। নাড়াচাড়া করে আবারও আমরা ঢেকে রেখে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব খাঁটি ঘি বা গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি কেওড়া জল বা গোলাপ জল, যেই নামই থাক না কেন 1 টেবিল চামচ দিয়ে দিতে হবে। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের রোস্ট প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। 2 মিনিট পর রোস্টের চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি মোরগ পোলাও রেসিপি। মোরগ পোলাও রেসিপি খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনিরা আছেন। মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।